ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে রাখলাম। ঠাকুর ঘরে রেখে এবার রান্নাঘরে চলে আসছি। প্রথমে রান্নাগুলো দেখে নেন বন্ধুরা, রান্নাগুলো কী রান্না হয়েছে বা কীরকম দেখাচ্ছে সেটা একবার দেখে নেন। আর এই রান্নাটা আজকে করেছি পনির দিয়ে। তো পনিরটা নিজের ঘরেই বানাইছি। প্রথমে দেখাচ্ছি বন্ধুরা, ডালগুলো ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তারপরে চলে আসুন বন্ধুরা, এই যে মামনি সকাল সকালে ওই লেবুর জল, একটু গরম জলে লেবুটা চিপে দিয়ে লেবুর জলটা করে নেয় আর কি, লেবুর জল আর ওই মশলার জলটা দিয়েছে। এবার ওই যে কী কুটনো কাটবো সেটাই আর দেখাচ্ছি আর কি। তো এগুলো শেষ করে এবার চলে আসুন, দুধটা জাল করে দুধটা পনির করে নিব আর কি। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার ডালটা ঢেলে নিয়ে ডালে ফোড়ন করব। তো ফোড়নে কী দেবো আজকে? ফোড়নে আজকে ওই যে তেজপাতা, গোটা লঙ্কা আর জিরা, গোটা জিরা দেব। এই যে জিরা দিয়ে ফোড়নটা করে নিই। ফোড়নটা আজকে কিন্তু ওই যে ডাল নামানোর পরে ফোড়ন করতেছি আর কি। এই তো ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটা ঢেলে দেওয়ার পরে এবার ওই যে বাটিটা ধুয়ে মানে ডাল দিয়ে আর কি আবার দিয়ে দিচ্ছি। এই তো ডালটা রান্না শেষ। এবার চলে আসুন, সবজিটা রান্না করব। সবজিতে কী দিয়েছি? আলু, গাজর, পটল। এটা একটা দমের মতোই হবে। ওই যে সাথে পনিরটা দেব, এই যে পনিরটা, মটরশুঁটি আছে সাথে। আর এই মটরশুঁটিটা কিন্তু আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর ফোড়নে কী দিচ্ছি সেটা দেখাচ্ছি। আতপ চাল, আদা, এলাচি থেতো করা, কাঁচা লঙ্কা থেতো করা, এটা দিয়ে ফোড়ন করব। প্রথমে আলুগুলো ভেজে নিই, আলুগুলো ভেজে উঠিয়ে নিই, তারপরে মানে সবগুলো সবজি ভেজে নেব, বুঝছেন? সবগুলো সবজি ভেজে নিয়ে তারপরে ফোড়নটা করব। আলুর সাথে গাজরটাও দিয়ে দিলাম, দুইটা একসাথে ভাজি হয়ে যাবে। আর পরে ওই যে পটলটা কিন্তু পরে ভাজবো আর কি। পটলের আগে আগে আমি পনিরটা ভেজে নেব। আর দাদুভাই তো এখন স্কুলে, দাদুভাই এখনও আসে নাই। এই তো পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু কাটাতে একটু ওই যে এলোমেলো হয়েছে আর কি, একটু কোনোটা লম্বা হয়েছে, কোনোটা আমি তো বাজার থেকে কিনে আনি নেই, নিজের ঘরে বানানো জিনিস, বুঝছেন? এই পনিরটা খেতেও না অসাধারণ লাগে, একবারে পনিরগুলো ফুলে উঠছে। এবার দেখলেন তো পনিরগুলো কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে ঘরে বানাতে পারেন বন্ধুরা, বাজার থেকে কিনে আনার দরকার কি? নিজের ঘরে বানিয়ে নিলে এটার গ্রানটাও বেশ মজার হয়, আবার খেতেও অসাধারণ লাগে। এবার আসুন, এবার পটলগুলো ভেজে নিই। এই তো সবগুলো পটল ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে চিন্তা করতেছি এতগুলো তেল কি দিব, ওইটা চিন্তা করতেছি। পরে চিন্তা করলাম যে না, নিরামিষ তরকারি একটু তেলটা বেশি দিয়ে রান্না করলে ভালো লাগবে, ওই আর কি। এবার এই যে দেখুন, এটার সাথে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে কালারটা সুন্দর হবে। সবগুলো ফুটে উঠলে এবার ওই যে যে মশলাগুলো রেখেছি আর কি, নুন, হলুদ, লঙ্কা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু চিনি, সবগুলো একসাথে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে কি তেলটা কালো হয়ে গেছে। এবার আপনারা চিনতে পড়ে গেলেন এটা কী পূরণ করলো, তেলটা কালো হয়ে গেছে। কালো হবে না বন্ধুরা, আমি তো বললাম কালো হবে না তরকারিটা ভীষণ সুন্দর হবে। এবার দেখুন পরিষ্কার হয়ে গেছে না? এবার সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে আমি ওই সাইডে রুটিগুলো করে নেব।
রুটিটা আর আপনাদেরকে দেখালাম না আর কি। প্রতিদিন কি দেখাইতে ইচ্ছে করে বলুন তো? একই জিনিস তো প্রতিদিন দেখাইতে ইচ্ছে করে, ইচ্ছে করে না তো। তো ওই জন্য প্রতিদিন আর সব কিছু দেখাই না বন্ধুরা। সব কিছু দেখাইতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রান্না কিন্তু আরও অনেক বেশি হয়, তবে যত রান্না হয় সবগুলো দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আমার ভিডিও কি কেউ দেখবে বলুন তো? এই তো এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আর এই মটরশুঁটিটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে সিদ্ধ করে আর কি, সিদ্ধ করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কত সুন্দর দেখাচ্ছে বলুন তো? এই তো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই পনিরটা এখনই দেব না, একটু পরে দেব। এবার ভালো করে ঘেটে ঘুটে পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঝোলটা দিয়ে দেবো। এখন আর নাড়বো না, না নিলে পনিরগুলো হয়তো ভেঙে যেতে চাবে। পনির ভাঙবে না, তাও একটা চিন্তা আর কি, বুঝছেন না? এই তো ঝোলটা দেওয়ার পরে এবার বলুন তো তরকারিটা কি কালো হয়েছে? হয়নি তো। এবার নেড়ে ছেড়ে একটু ঘন হয়ে আসুক। এটা একবারে ঝোল যে রাখবো তা না, রুটির সাথেও খাবো, ভাতের সাথেও খাবো। আজকে 3 বেলার জন্যে এই তরকারিটা রান্না করতেছি, ওই জন্য এই তরকারিটা একটু বেশি রান্না করতেছি। দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এই তো রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্রথমে সকালবেলার জন্য উঠিয়ে নেব, তারপর ওই যে একটা তামারি আর কি, আমরা নোয়াখালীর ভাষা তামারি বলি, কেউ বল বলে, যেরকম যেরকম যে বলে আর কি। এই তো সকালবেলার জন্য এখানে তুলে নিচ্ছি, আর দুপুরেরটা ওই যে বড় বাসনে ঢেলে নিচ্ছি। এবার দেখুন তো কত সুন্দর রঙিন একটা তরকারি হয়ে গেছে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে, আমার দাদুভাইও খাবে। তো রান্না তো হয়ে গেছে বন্ধুরা, সবগুলো দেখে নেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।